ফুল হয়ে জন্মানোটা কি কষ্টের, তাই না? আজকে খুব সুন্দর, সবাই খুব মনে করছে, ভালোবাসছে, অনেক কদর করছে, শত টাকা হাজার টাকায় বিক্রি। কাল সেই একই ফুলকে ফেলে যাবে কিনা, এবং এরপরেই এই ফুলের কথা কেউ মনে করবে না, খুঁজবে নতুন কোনো ফুল, নতুন কোনো অবস্থান। এই জন্মের পাশাপাশি এই ফুলের জীবন সার্কেলটা, লাইফ সার্কেলটা যখন আমরা ভাবি, তখন আমরা বুঝতে পারি যে এটা আসলে খুব কষ্টদায়ক। তাহলে ফুল হয়ে জন্মানোর কারণ কি, এটা কেন রাখা হলো? তবে এই ফুলগুলোর মতোই মনে হচ্ছে আমরা আমাদের জীবনের মুহূর্তগুলোকেও একই রকম ভাবে একই সুতোয় গাঁথতে পারছি। আমাদের ছোটবেলা থেকে যখন আমরা ছোট হয়ে শুরু হয় আমাদের লাইফটা, তখন আমাদের যেরকম অবস্থান থাকে, তো সেইটা খুব অসহায় অবস্থা। এবং একটা সার্টেন টাইম পরে আমরা যখন যৌবনে পা দিই, তখন আমাদের অনেক দাম থাকে, অনেক অ্যাক্টিভনেস থাকে, আমরা অনেক কিছু করে বেড়ানোর মতো সক্ষমতা রাখি, এবং আমাদের অনেক কদরও থাকে। কিন্তু দিন শেষে যখন আমাদের বয়স শেষ হয়ে আসে, বয়স বেড়ে যায়, এবং একটা সময় পরে যখন আমাদের কার্যক্ষমতা শেষ হয়ে আসে, তখন সেটাকে তেমন কদর আর কেউ দেয় না। এবং পরবর্তীতে আমাদেরও জীবনটা একই রকম কবরে চলে যেতে হয়, এবং সবাই আস্তে আস্তে ভুলে করে আসলে আমাদের কি লাভ? হ্যাঁ, যদি দেখতে যাই তাহলে এটা কষ্টদায়ক হলেও একদিকে এই ফুলগুলো সার্থক। তারা জন্ম নেয়, মানুষকে আনন্দ দেয়, সুন্দর একটা মুহূর্ত দেয়, কারো মুখে হাসি ফোটায়, এবং পাশাপাশি মৌমাছির জন্য মধু সংগ্রহ করতে সাহায্য করে, প্রকৃতির বাস্তুতন্ত্রকে ঠিক রাখে, অনেক অনেক উপকার সে করে যায়। এবং এর মাধ্যমে সে পরবর্তী প্রজন্মেও সে যখন ঝরে যাবে, তখন যেন আমরা এরকমভাবে আরো কিছু পাই, সেজন্য তাদের বংশকে আরো রেখে যায়। প্রকৃতির সবাই কিন্তু একই রকম কাজ করার চেষ্টা করে, প্রকৃতিকে আরো সুন্দর করে রাখার চেষ্টা করে। মানুষের জন্মের ক্ষেত্রে কিছুটা স্বার্থবাদী হয়ে অন্যরকম কাজটা করার চেষ্টা করে, নিজের স্বার্থটা বোঝার চেষ্টা করে। কিন্তু যদি আমরাও একই রকম যে চিন্তা করি, হ্যাঁ একদিন আমরাও ঝরে যাব, একদিন আমরাও এভাবে বিলীন হয়ে যাব, তাহলে আমরাও কিন্তু আমাদের পারপাসটা খুঁজে নিতে পারবো। আমরা আমাদের পারপাসটা খুঁজে নিলে তাহলে ওই জায়গাটায় আমরা কাজ করতে পারবো, এবং একটা সময় পরে আমরা যদি ঝরে যাই, মারা যাই, তবুও আমাদের কর্ম এই পৃথিবীটাকে আরো সুন্দর করে দিয়ে যাবে। আমাদের জীবনের উদ্দেশ্য যদি আমরা ঠিকঠাক করে যেতে পারি, তাহলেই আমরা সফল হতে পারবো।